খাবার দেওয়ার 7 দিনের পরে রেজাল্ট কিন্তু এগুলো দেখুন। এতটুকু মাটিতে গাছগুলো রয়েছে, কত সুন্দর কিন্তু গ্রোথ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। এই দেখুন আমার সামনে যে কফি গাছগুলো, এই গাছগুলোর গোড়া বেঁধে দেবো আজকে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। কি খাবার দেব সেটা দেখাবো। আপনারা পুরোটা দেখুন, স্কিপ করে দেখবেন না। এই ভিডিও কিন্তু আমি যে গাছ বসিয়েছিলাম যে একটা গাছও মরবে না, এইভাবে আপনারা বসাবেন। দেখুন একটা গাছও কিন্তু মরেনি। আর কফি গাছ আর বেগুন গাছ হচ্ছে ভীষণ খাবার পছন্দ করে বন্ধুরা, তা সেই খাবারটা দেব আপনাদেরকে দেখাবো কি কি খাবার দিচ্ছি, আর গোড়াটা কিভাবে, গাছের গোড়াটা কিভাবে বেঁধে দিতে হয় আপনারা দেখুন। আমাদের তো ছাদ বাগানে যাদের ধরুন বেড আছে, ছাদেতে বড় জায়গা পায়, কিন্তু আমরা ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এই গাছগুলো করি। বন্ধুরা দেখুন, আমরা যদি চাই যে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু আমরা কিন্তু ছাদ বাগানেতে একটুখানি কফি বা যে কোনো সবজি কিন্তু আমি লাগাতে পারি। আপনারা দেখুন ভিডিওটা, আমি কিন্তু সবটাই আপনাদেরকে দেখাবো। আমাদেরকে কিভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হবে বন্ধুরা, সেটা আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, খাবার দেওয়ার 1 সপ্তাহ পরে কিন্তু কফি গাছগুলোর রেজাল্ট দেখুন। তাহলে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু এত সুন্দর হয়েছে। এবারে আমি যেটা বলছিলাম যে যারা ধরুন জায়গা পান না, যে আমরা কিভাবে একটুখানি সবজি চাষ করব, আমি কিন্তু নিজে হাতে গ্রো ব্যাগগুলো তৈরি করেছি। তৈরি করে এগুলো কিন্তু করেছি। এতে আমি কিন্তু ভিডিওও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। হয়তো দেখা যাবে যে বেডে যেগুলো হয় অনেকটা মাটি পায়, অত বড় বড় না হলেও কিন্তু কিন্তু খারাপ হয় না। আমি তো আপনাদের দেখাতেই থাকবো ভিডিও, ছোটই হোক না, তাতেও তো আমরা নিজেরা বলুন নিজেদের ছাদ বাগান থেকে যদি এইভাবে সবজি করে খেতে পারি, এর থেকে আনন্দের আর কিছু নেই। আর যেভাবে বসানোর পদ্ধতিটা আমি দেখিয়েছিলাম, দেখুন একটা গাছও কিন্তু মারা যায়নি, প্রত্যেকটা গাছ কিন্তু বেঁচে আছে। আর দেখুন কত সুন্দর আছে। আপনারাও কিন্তু ইচ্ছা করলে এরমভাবে কিন্তু একটু করে সবজি চাষ আমি বলবো করুন, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে একটা কাজ করে। আর আমরা প্রতিদিন যে ঝাড় দিই, সেটা কাঠের গুঁড়ো পচানো, এইগুলো দিয়েই কিন্তু এই বেডটা তৈরি করা আছে, কারণ ভারী করলে তো হবে না। এবং তলাতে এই শুকনো পাতা, বা আমার পাশে একটা বাগান আছে, সেই বাগানেতে কলার যে শুকিয়ে যায় সেই পাতাগুলো ছোট ছোট করে তলাতে কিন্তু দিয়ে দিয়েছিলাম। এইভাবেই কিন্তু আমি বেডটা তৈরি করেছি, তাতেই দেখুন এই রেজাল্ট হয়েছে। আর যে খাবারটা দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাবেন দিয়েছি, তাই সেটা দেওয়ার পরেই কিন্তু আগের গাছগুলো আপনাদেরকে দেখালাম, আর এগুলো হচ্ছে খাবার দেওয়ার পরে রেজাল্ট। এবারে চলুন কিভাবে আমি গাছের গোড়াটা বেঁধে দেব সেটা আপনাদেরকে দেখাবো। সেটা খুব ভালো করে খেয়াল করে দেখুন আমি কিভাবে গাছের গোড়া বেঁধে দিচ্ছি। কারণ পুরোটা যদি আমি দিয়ে একটা আলমতো করে দিই, এত মাটি তো পাবো না বন্ধুরা, তাই আমি কিন্তু গোড়াতেই মাটি দিয়ে গাছগুলোকে গোড়াগুলো বেঁধে দেবো খাবার দিয়ে। বন্ধুরা দেখুন, এই যে খাবারটা, এই খাবারটা কিন্তু আমি 7 দিন ধরে খাবারটাকে পচিয়েছি। এটা প্লেন মাটি আছে, আর এটা হচ্ছে নিম খোল আছে। নিম খোলটা তখন মেশানো হয়নি, এই নিম খোলটা কিন্তু আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি এটাকে একদম পুরো ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। দেখুন ভালো করে এরম করে মাখিয়ে নেবেন। দেখুন খাবারগুলো যে দিয়েছিলাম, আর কিন্তু খাবারগুলো কিন্তু কোনো নেই, আমি মাঝে একবার শুধু ওলঢাল করে দিয়েছিলাম বন্ধুরা। শীতকাল এই হাতে করে যে দেবো বন্ধুরা, কিন্তু না এতে করে হয় না, আমার হাতে করে না দিলে না হয় না, ঠিকঠাক হয় না। এবারে প্রথমে দেখুন আমি গাছগুলোতে খাবারটা দেব, যে কিভাবে গাছের গোড়াতে মাটিটা দেবেন আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, এই যে ফাঁকে ফাঁকে পেঁয়াজ গাছও বসিয়েছিলাম, দেখুন এগুলোও হয়েছে, আর এখানে পালং শাকও রয়েছে। প্রথমে আমি কি করব, গাছের গোড়াগুলোতে এরম এই যে খাবার নেব, খাবার নিয়ে এরম ধার দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়াতে এই খাবারটা দিয়ে দেব। যে খাবারটা তৈরি করেছি বন্ধুরা, এই খাবারটা কিন্তু আমরা বেগুন গাছেতেও দিতে পারি। আমি এইভাবে বন্ধুরা প্রত্যেকটা গাছে খাবারটা দিয়ে নিই, তারপর কিভাবে মাটি দেব সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, এই গাছগুলোতেও দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দেবেন আপনারা। গাছ থেকে একদম দেখিয়ে দিলাম ভালো করে। আর এই পেঁয়াজ গাছগুলোতেও দিয়ে দেবো একটু করে, কারণ হচ্ছে এটা সম্পূর্ণটাই অর্গানিক বন্ধুরা আছে খাবারটা, শুধু আমি একটুখানি ফসফেট মিশিয়েছি, সেটাই একটুখানি রাসায়নিক, তাছাড়া পুরোটাই কিন্তু অর্গানিক আছে। এইভাবে দিয়ে নেবেন। দেখুন এই যে মাটি নিয়েছি বন্ধুরা,
এবারে পুরোটা যদি আমি আল করে দিই বন্ধুরা তাহলে ভালো হয়, কিন্তু এত মাটি আমরা কোথাও পাবো না, যার জন্য দেখুন একদম পুরো এরম করে করে প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু মাটি দিয়ে এরমভাবে গোড়া বেঁধে দেবে। দিয়ে আমরা জল দিয়ে দেবো, জলটা কিন্তু এইটার মধ্যেই দিয়ে দেবো। বন্ধুরা দেখুন একদম সুন্দর করে দেখুন কত সুন্দর গাছগুলোকে একদম মাটি দিয়ে দিয়েছি। এবার মাঝখান দিয়ে বন্ধুরা জল দিয়ে দেবো। এবারে আপনারা আমি খাবারটা কি কি দিয়েছি সেটা দেখে নিন, আপনারাও এরমভাবে দিয়ে দেবেন, কারণ বেগুন গাছে আর কফি গাছে আগেই বললাম প্রচুর খাবার লাগে, আপনারা এইভাবে দিয়ে দেবেন বন্ধুরা। বন্ধুরা দেখুন প্রথমে কিন্তু আমি মাটি নিয়ে নিয়েছি, দেখুন একদম বাগানের মাটিও হলে হবে এবং আমরা পুরনো মাটি নিলেও হবে। আর এটা নিলাম হচ্ছে গোবর সার নিয়ে নিয়েছি, একদম ঝুরঝুরে গোবর সারটা দেখুন, বেশ খানিকটা গোবর সার নিয়ে নিলাম একদম শুকনো ঝরঝরে। আর এখানে নিয়ে নিলাম বন্ধুরা এটা হচ্ছে সর্ষের খোল, এখানেও কিন্তু 500 মতো সর্ষের খোল নিয়ে নিয়েছি। এরপর যেটা দিয়েছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বন্ধুরা, বেশ খানিকটা নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা মেশাবো সেটা হচ্ছে ধর্বি গোল্ড। ধর্বি গোল্ডটা বন্ধুরা আমি কিন্তু ব্যবহার করি গাছে, ভীষণ ভালো, এটাও কিন্তু অর্গানিক, আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। এটা টাটা কোম্পানির অর্গানিক হচ্ছে ধর্বি গোল্ড। আর এটা হচ্ছে সিউইড বন্ধুরা। আর এই সাদা ইয়ের মধ্যে যে লাল লালগুলো দেখতে পাচ্ছেন, আমি জাম গাছের ভিডিও করেছিলাম, ওখানে গেঁড়ি পাউডার দিয়েছিলাম, একটুখানি একটা চিকচিকির মধ্যে ছিল, আমি একটু মাটি ঢুকিয়ে ওতে ঢেলে দিয়েছি। ওটা দেওয়ার জন্য না, জিনিসটা নষ্ট করব তাই আমি দিয়ে দিয়েছি, যে ওটা আপনাদের দিতে হবে এটা কিন্তু কোনো মানে নেই। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বন্ধুরা আমরা কিন্তু 7 দিন, আমি আরেকটু ফসফেট দিলাম বন্ধুরা, মনে হলো যে একটু কম হবে, জল দিয়ে মাখিয়ে 7 দিন এটাকে রেখে দেবো একটু ছাওয়া জায়গায়। মাঝখানে কিন্তু আমি শুধু একবার নাড়িয়ে দেবো, তাহলেই কিন্তু আমার হচ্ছে এই সারটা রেডি হয়ে যাবে। রেজাল্ট তো আপনাদেরকে আগে দেখালাম, আমি কিন্তু আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তাহলে দেখে নিলেন যে কফি গাছে কি কি সার দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি চান কিন্তু এরকম গ্রো ব্যাগ তৈরি করে সুন্দরভাবে কিন্তু একটুখানি কফি গাছে লাগান, ভীষণ ভালো লাগে। প্রতি বছর আমি লাগাই গ্রো ব্যাগের মধ্যে, বা এবারেই আমি নিজে হাতে এটা এই গ্রো ব্যাগটা করেছি, বড় গ্রো ব্যাগ, না হলে আমি 10 ইঞ্চির গ্রো ব্যাগেতে কিন্তু প্রচুর ফুলকপি লাগাই, যেহেতু আমার এখানে ছাদেতে বেড নেই। আপনারাও করুন, সুন্দরভাবে হবে বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সবুজের সঙ্গে থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।